উইকেটের পেছনে ক্যাচ মিস, আউট হওয়ার পরেও ব্যাটারের আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া। প্রথম টেস্ট উইকেট পাওয়ার জন্য মুরাদকে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা। টেস্ট অভিষেকের দিনে অবিশ্বাস্যভাবে বল স্টাম্প মিসের সাক্ষীও হতে হয়েছে তাকে। প্রায় সব রকম আক্ষেপ ও হতাশার মুখী দেখতে হয়েছে হাসান মুরাদকে। তবে মুরাদের জন্য আর নতুন কি, তবুও উড়েছেন মুরাদ। অভিষেকটা এতটাও মলিন হতে বোধহয় দেননি তিনি। কেমন ছিল তার এই জার্নিটা? গল্পের শুরুটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর থেকেই। সেই দলের সতীর্থদের প্রায় সবাই এখন জাতীয় দলে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে মুরাদ যেন কোথায় হারিয়েই গিয়েছিলেন। না, মুরাদ আসলে হারাননি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 25 ম্যাচে 121 উইকেট নিয়ে 2023 সালের শেষে ডাক পান জাতীয় দলে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল বলের আভিজাত্য সংস্করণে। তবে অপেক্ষার তো যেন ছিল সবে শুরু। এরপর টানা 2 বছর বিভিন্ন সময়ে দলের সাথে থাকলেও মাঠে আর নামা হয়ে ওঠেনি মুরাদের। তবে অবশেষে এলো সেই সুযোগ। সিলেটের নয়ন ইব্রাহিম স্টেডিয়ামে টেস্ট ক্যাপটা পেলেন টাইগারদের টেস্ট ক্রিকেটের কিংবদন্তি তুল্য স্পিনার তাইজুল ইসলাম থেকেই। অভিষেক টেস্টের প্রথম দিনে দুর্দান্ত করেছেন বলেই বিশ্বাস ভক্ত সমর্থকেদের। প্রথম দিনটা শেষ করেছেন 2.50 নিচে ইকোনমিতে 2টি উইকেট তুলে নিয়ে। নিজের রঙে সিলেটে উজ্জ্বল হয়ে উঠতে পারবেন কি মুরাদ? দুয়ার যে খুলে গেছে, অপেক্ষা শুধুই মুরাদ ঝলকের। মাহফুজ আহমেদ, কালবেলা।